বলেছিলাম বাড়ি থেকে না বেরোতে। চল 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 তাড়াতাড়ি চল। ধুস শালা, চলেই গেল, ধরতে পারলাম না। চল 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 চল, অন্য কোনো দিন দেখে নেবো। চল 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 চল, ধরবোই ওকে। ঠিক কি রে রঞ্জনা, তুই এমন দৌড়ে এলি কেন? কি হয়েছে বাবা? হ্যাঁ, ৫-৬টা ছেলে আমাকে তাড়া করেছিল। সে কি? বাজে বাজে কথা বলল। তাই নাকি? তা তুই ওদের কাউকে চিনতে পারলি? না, সবাইকে তো চিনি না, একজনকে চিনি। কে সে? তপাদা। হ্যাঁ, আমি দেখছি, যা তুই যা। তপা তপা অনুরাধা, হ্যাঁ, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। মনটা ভালো লাগছে না। চলো সুরজিৎ, চলো। ঠিক আছে, সাবধানে যেও। আমি মাঝে মাঝে ভাবি আমার কাজে কোনো ভুল হয়ে যায়নি তো? যে মানসিক বোঝা আমি বয়ে চলেছি তার পরিণতি কি? যখন আমি মানসিক চাপে ক্লান্ত হয়ে পড়ি তখন আমি আশ্রয় খুঁজি রবীন্দ্রনাথের কবিতায় বা সাহিত্যে। কিন্তু কি রে রঞ্জনা, তুই এমন দৌড়ে এলি কেন? কি হয়েছে বাবা? হ্যাঁ, ৫-৬টা ছেলে আমাকে তাড়া করেছিল। তুই ওদের কাউকে চিনতে পারলি? তপাদা। হ্যাঁ, তপা?
তপা, তপা, কে? আমি এদিকে এসো। কি ব্যাপার? হ্যাঁ, তুমি রঞ্জনাকে কি বলেছো? কি কাকু, আমি তো কিছু বলিনি। বলনি? না। রঞ্জনা তো তোমার নাম বললো। তুমি তো সেদিন ওকে তাড়া করেছিলে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, না। তোমাকে সেই আমি ছোটবেলা থেকে দেখছি তপা। তোমার কাকা কাকিমা, তোমার মা, তাদের সঙ্গে আমার কত ভালো সম্পর্ক। আর তুমি এখন মাস্তান হয়ে গেছো না? না, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, সত্যি বলছি, আমি কিছু বলিনি। দেখো তপা, তুমি আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবে না, একদম না। না, আমি কিছু বলিনি, কিছু বলোনি? সত্যি বলছি। বেশি চালাকি হচ্ছে। আমি মজা দেখাচ্ছি তোমাকে। আমি আসছি, এক্ষুনি আসছি। আমি এসে আপনাকে কোথায় প্রমাণ যাচ্ছ? দিচ্ছি। দাঁড়ান, এক্ষুনি পালিয়ে আসছি। যাচ্ছ কেন? আমি এক্ষুনি আসছি, এসে আপনাকে প্রমাণ দিচ্ছি। কোথায় গেল ছেলেটা? দাদু দাদু হ্যাঁ? কথা না পাঁচিল লোককে পালিয়ে গেছে। আচ্ছা, পালাবে কোথায়? পালাবেটা কোথায়? এত বড় পাঁচিল! উফ, আরে বাবা। নমস্কার। নমস্কার। এই মর্নিং ডেলি প্রাত্যহিক সংবাদ থেকে আমরা আসছি। দাদা, আমরা শুনেছি যে আপনার বড় মেয়ে ট্রান্সজেন্ডার। ওই ব্যাপারে আমরা একটা কভার স্টোরি করতে চাইছি। আপনি যদি আমাদের একটু সহযোগিতা করেন। দেখুন, এটা আমার একান্তই পারিবারিক ব্যাপার। আমি চাই না এ ব্যাপারে আমাকে আর কোনো প্রশ্ন করেন। দাদা প্লিজ আমাদের ভুল বুঝবেন না। এই ট্রান্সজেন্ডার সম্পর্কে জাস্ট সমাজকে একটু অতিবাহিত করার জন্য আপনাদের মতো অভিভাবকরা যাতে পরবর্তীকালে একটু অন্যরকমভাবে তৈরি হতে পারেন, তার জন্য আমাদের এই স্টোরিটা করা। ঠিক আছে, আপনি যখন চাইছেন যে স্টোরিটা এখন না হোক, দেখুন আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। তবু বলা রইল আপনাকে, যদি কখনো আপনি মত পরিবর্তন করেন, আমার ভিজিটিং কার্ড আপনাকে দিয়ে রাখলাম। আমায় শুধু একটা কল করে নেবেন। অ্যাকচুয়ালি পরে দেখা হবে। ঠিক নমস্কার। আছে। আরে যা বলা সত্যি দেখ আমাদের বন্ধু এখন বান্ধবী দেখেছিস কে গেল? রঞ্জনা মুখোপাধ্যায় রে। ঠিক বলেছিস। ঠিক বলেছি। কে বললেন কথাটা? আমি বলেছি। আমি তাহলে তোকে কি বলবো? মেয়ে দেখলে অশুভতা করতে হয়, তাই না? জব বাবা, তুই ছেলে কি মেয়ে আমরা কি করে জানবো? অশুভ কোথাকার। সরে বস না, ফালতু যত সব। এই তো শোন, হ্যাঁ, আমার যদ্দূর মনে হয় এই বাড়াবাড়িটার বেশি দূর এগোতে যাওয়া ঠিক না। এই রঞ্জনার বাবার নাম কি রে? আরে অম্লান মুখোপাধ্যায়। অম্লান বাবু। আরে ও অম্লান বাবু। আরে অম্লান বাবু, আপনি ও শুনতে অম্লান বাবু। পাচ্ছেন? কি ব্যাপার কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? শুনুন, আপনাকে কিন্তু অনেকবার বলে আরে গেছি। আপনি এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, এটা ভদ্রলোকের বাড়ি। আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ডিসিশন নিন কি করবেন না করবেন, বুঝতে পারলেন? পুরোটাই আপনার উপর ছেড়ে দিলাম। এই কি হ্যাঁ। বলিস তোরা? এইভাবে পরিবেশ নষ্ট করা চলবে না কিন্তু, আপনাকে বলে দিলাম। অনেক এর আগেও বলে গেছি, আপনাকে এটা আর বলতে এখনো হবে বলে না। গেলাম। তপা, তোরা খুব বাড়াবাড়ি করছিস। এরপর কিন্তু থানায় যাব।
তারপর তোর বাড়িতে এরপর আমরা যাবো, থানায় তোর জানাবো, বাবা মাকে থানায়। গিয়ে বলে আসবো, বুঝলি? রঞ্জনাকে ওদের কমিউনিটিতে পাঠান, আর নাহলে বাড়ি ছাড়া করুন। যান, নিজের কাজে যান। হ্যাঁ এখানে একদম চেঁচামেচি করবেন না। হ্যাঁ, চলো তো, ভেতরে চলো। হ্যাঁ চল চল তো, দেখি ওরা কি করে। চল। এই চল চল চল। চল এলাকা ছাড়া করে দেবো বলে দিলাম। লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। দেখো না মিডিয়াকে ডাকা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দেখি। 98। উফ, কি জ্বালাতন! পাড়ার ছেলেগুলো আবার। হ্যালো, কে বলছেন? আমি আমি অম্লান মুখার্জি বলছি। ও, অম্লান বাবু। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, রঞ্জনার ওই ব্যাপারটা না। শুনুন, আপনাকে ওই প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আর যে সমস্ত মিডিয়া আছে আর কি, হ্যাঁ, সবাইকে সবাইকে একদিন আজকে, ডাকতে আজকে, হবে। আজকে। হ্যাঁ হ্যাঁ, যদি সম্ভব হ্যাঁ, হয় হ্যাঁ, আজকেই আসতে হ্যাঁ, বলবেন। যদি সম্ভব হয় আজকেই। আমি তাহলে প্রেসের আর সব বন্ধু বান্ধবদের নিয়ে, যেসব আমাদের মিডিয়ার লোকেরা আছেন, সবাইকে নিয়ে আমরা পৌঁছে যাব আজকেই। কি রে রঞ্জনা, প্রেস মিটে যাবি না? না, আমি তো বলিনি যাব। সে কি, তুই যাবি না? তোকে নিয়ে প্রেস মিট, আর তুই যাবি না? না না, আমি প্রেস মিটে যাব না। ঠিক আছে, তাহলে তাহলে আমরাই গিয়ে বসি। সোমনাথ, সোমনাথ, চল চল চল, রঞ্জনা বেরিয়েছে, চল। ওকে বলেছিলাম বাড়ি থেকে না বেরোতে। তুই ছেলে কি মেয়ে আমরা কি করে জানবো? অসভ্য কোথাকার। আমি যাব বাবা। হ্যাঁ হ্যাঁ যাবি? যাব। লক্ষ্মী মেয়ে, খুব ভালো, খুব ভালো। তুই এক কাজ কর, তুই একটু চেঞ্জ ফেঞ্জ করে নিচে আয়, আমরা আছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হ্যালো। অম্লান বাবু, আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু বসুন, আমরা আসছি। নমস্কার। বস। নমস্কার। আপনি আজকে যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন তার জন্য আমাদের কৃতজ্ঞতা। আজকে আমাদের সব প্রেসের বন্ধুরা এসেছেন, তাদের নিয়ে আমাদের আজকে সাংবাদিক সম্মেলনে আপনি আপনার কথা বললে খুব খুশি হব। আর এই রঞ্জনাদের মতো মেয়েদের সম্পর্কে আমাদের অনেকের অনেক রকম আগ্রহ আছে। এটা যদি ঠিক মতো প্রেসের সামনে যদি আসে এবং আমরা সকলের সামনে নিয়ে আসতে পারি, সকলেরই ভালো লাগবে। নমস্কার, আমি শিবেন শ্রীবাস্তব। আমি সাতরং পত্রিকা থেকে এসেছি। রঞ্জনার সমস্যা আমাদেরও সমস্যা, তার প্রতি সহমর্মিতা দেখিয়ে আমরা কয়েকটা প্রশ্নও করব। বিশেষ করে আপনার বাবা মা তারা বসে আছেন। আচ্ছা, এই ট্রান্সজেন্ডারদের সম্পর্কে একটা ধারণা আছে না, ইউনাকদের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই, এটা কি ঠিক? আমি বলি বাবা। বল। দেখুন, আসল কথাটা হলো যে আমাদের সমাজের অধিকাংশ মানুষরাই ট্রান্সজেন্ডার বা হিজড়ে সম্পর্কে কোনো রকম সঠিক ধারণা পোষণ করেন না। তো এই দুটো বিষয়ের মধ্যে যে একটা বিস্তর পার্থক্য আছে সেটা মানুষের বোধহয় বোঝা দরকার। এই কারণেই বলছি যে সমস্ত ট্রান্সজেন্ডারে যে হিজড়ে তা কিন্তু নয়, কিংবা উল্টোটাও। আপনার ঘরে যদি এরকম হয় যে আপনারই কোনো একজন ছেলে যার কোনো রকম জেন্ডারজনিত সমস্যা নেই,
কিন্তু সে যদি এরকম একটা পেশা অবলম্বন করে যেটা হিজড়েরা অবলম্বন করে থাকেন, তাহলে সেও কিন্তু সমাজে হিজড়ে বলে প্রতিপন্ন হবেন। সুতরাং তার সঙ্গে ট্রান্সজেন্ডারদের যে আলাদা করে একাত্ম করা, সে বিষয়টি কিন্তু একরকম নয়। হ্যাঁ, প্রথম প্রশ্নটার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেই আমি পরের প্রশ্নটা করে নিচ্ছি। এই যে ট্রান্সজেন্ডার, তারা শারীরিকভাবে ঠিক কতটা নারী আর কতটা পুরুষ? দেখুন, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমার মনে হয় একজন চিকিৎসককে অনেক বেশি বিষয়টার মধ্যে ইনভলভ করা দরকার। তো একজন চিকিৎসক অনেক ভালো বলতে পারবেন বিষয়টা। বলছি, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যখন কোনো পুরুষ নারীতে রূপান্তরিত হন, তখন তার সত্তায়, তার চেতনায়, তার অনুভবে তিনি সম্পূর্ণ নারীই হন, তাছাড়া অন্য কিছু হন না। ঠিক উল্টোটাও বলা যেতে পারে, যখন একজন নারী পুরুষ হন, তখন তিনি নিজেকে পুরুষ ভেবে যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেন সমাজের কাছে, সেটাই তার আসল সত্য, আর কিচ্ছু নয়। আচ্ছা, আমার প্রশ্ন হলো, একজন পুরুষ যখন নারীতে রূপান্তরিত হন বা একজন নারী যখন পুরুষে, তখন তাদের শারীরিক অনুভূতিটা কি স্বাভাবিক থাকে? হ্যাঁ, আপনার এই প্রশ্নটা বড় অদ্ভুত লাগলো। এটার উত্তর দিতে গেলে আমাকে পাল্টা আপনাকে জিজ্ঞেস করতে হবে যে সত্যি বলুন তো, একজন নারী বা পুরুষ তাদের সম্পর্কে ঠিক কী অনুভব করেন? ট্রান্সজেন্ডারদের সামাজিক অনুশাসন কি প্রভাব ফেলে? আসলে আমরা যে সমাজে বাস করি সেখানে তো প্রতি মুহূর্তে নারীর পায়ে শৃঙ্খল পরানো, তাই সেই রকম একটি সমাজে ট্রান্সজেন্ডার মানুষরা তাদের প্রাপ্য সম্মানটুকু পাবেন না, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? একজন পুরুষের শারীরিক অনুভূতি যেরকম স্বাভাবিক হওয়া দরকার বা একজন নারীর শারীরিক অনুভূতি যেরকম স্বাভাবিক হওয়া দরকার, পরিবর্তনের পরে কি সেই অনুভূতিগুলো স্বাভাবিক থাকে? আমার কাছে এই প্রশ্নটাই পরিষ্কার নয় যে স্বাভাবিক অনুভূতি বলতে আপনি কি বোঝাতে চাইছেন। স্বাভাবিক অনুভূতি বলতে একজন শারীরিক অনুভূতি পুরুষের ক্ষেত্রে একরকম থাকে, নারীদের ক্ষেত্রে একরকম থাকে, তা ওই পরিবর্তনের পরে সেই অনুযায়ী স্বাভাবিকতাটা বজায় থাকে। আমি সেটা বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি, একজন সমপ্রেমী নারী কখনোই একজন পুরুষকে তার যৌনসঙ্গী হিসেবে নির্বাচন করেন না, বা ঠিক উল্টোটাই, একজন পুরুষ সমকামী সে কখনোই একজন নারীর সঙ্গে সহবাস করেন না বা তার সঙ্গে কোনো যৌন আনন্দ পান না। এটা একদমই তাদের ভীষণ ব্যক্তিগত একটা চয়েস। সেখান থেকে তারা তাদের সমলিঙ্গের মানুষকে বেছে নেন তাদের যৌনসঙ্গী হিসেবে। আমার একটা প্রশ্ন আছে, যেটা আমি বিশেষ করে রঞ্জনাকে জিজ্ঞেস করব। ট্রান্সজেন্ডার যারা রঞ্জনাদের মতো রয়েছেন, যারা কোনোভাবেই তাদের এই শারীরিক পরিবর্তনের জন্য কিন্তু নিজেরা দায়ী নন, কিন্তু সমাজ বা আম জনতা কেন তাদেরকে এতটা ভুল চোখে বা ছোট নজরে দেখেন? আমাকে একটা কথার উত্তর দেবেন যে আমাদের সমাজে তো একটা মেয়ের ধর্ষিতা হবার পেছনে তার কোনো দায় থাকে না, তাহলে কেন ধর্ষণ হয়? যদি এই উত্তরটা দিতে পারেন তাহলে আমি আমার উত্তরটা দিয়ে দিয়েছি। গুড। আপনার কি মনে হয় যে সামাজিক পরিকাঠামো এর জন্য কোথাও দায়ী? এখনো পর্যন্ত এমন ঘটনা আমি দেখিনি যেখানে একটি মেয়ে কিংবা অনেকগুলো মেয়ে মিলে একটি পুরুষকে ধর্ষণ করেছে। আসলে বোধহয় আমাদের কোথাও আমাদের চিন্তাভাবনা এবং মেয়েদের সম্পর্কে সবসময় একটা ভোগ্যপণ্য এরকম একটা আইডিয়া বোধহয় এর পেছনে কাজ করে। একটি মেয়ে মানেই আমরা তাকে ভোগ করব। নমস্কার। আমার বাল্য বন্ধু সুরজিৎ দত্ত, স্কুল কলেজ সব একসঙ্গে, এখন আমাদের পারিবারিক বন্ধু। বসো। আচ্ছা, এই রঞ্জনার মতো মেয়েদের বাবা মা হওয়ার সুবাদে আর কি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের কিভাবে ফেস করেন? কি কি সুবিধে অসুবিধে কীরকমভাবে? দেখুন, অসুবিধে নেই, আমাদের কিছু অসুবিধে নেই। পাড়া প্রতিবেশী যে কেন এত অসুবিধা আমরা বুঝতে পারছি না। আচ্ছা, আমি একজন নারী হয়ে একটা প্রশ্ন করছি, রঞ্জনারা কি রূপান্তরিত হওয়ার পরে মা হতে পারে? আপনি একজন নারী হিসেবে আমাকে প্রশ্নটা করেছেন। একজন পুরুষ যদি আমাকে ঠিক এই প্রশ্নটা করতেন, আমি উত্তরটা অন্যভাবে দিতাম। বরং ঘুরিয়ে প্রশ্নটা আপনাকেই করি। আপনার কি মনে হয় শুধুমাত্র বছরের পর বছর সন্তানের জন্ম দেওয়া এটাই মাতৃত্ব? যে মা সন্তানের জন্ম দিতে না পেরেও বিশ্বের সমস্ত সন্তানকে নিজের সন্তান বলে মনে করেন, এবং সারা রাস্তায় যত বাচ্চাদের আমরা ঘুরে বেড়াতে দেখি অসহায়ভাবে, যাদের মা বাবার ঠিক ঠিকানা নেই, যাদেরকে জন্মের পরে রাস্তায় ছেড়ে দেওয়া হয় অ্যান্টি সোশ্যাল হওয়ার জন্য, তাদেরকে যারা মাতৃত্বের পরাকাষ্ঠা নিয়ে নিজের বুকে টেনে নেন, তারা কি কিছু কম মা?
আমরা আমাদের মহাভারত থেকে এর একটা প্রকৃষ্ট উদাহরণ নিতে পারি। রাজা বৈবস্বত মনুর পুত্র ইল, যিনি জন্মেছিলেন পুরুষ হিসেবে, কিন্তু বয়ঃসন্ধির পরে তিনি বুঝতে পারলেন আসলে তার শরীরে পুরুষ এবং নারী দুই জননাঙ্গই বর্তমান। পরে শল্য চিকিৎসকদের সাহায্য নিয়ে তিনি মেল অর্গান বাদ দিয়ে শারীরিকভাবেও সম্পূর্ণ নারীতে রূপান্তরিত হন এবং চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা রাজা চন্দ্রের পুত্র বুধকে বিয়ে করেন। পরবর্তীকালে তাদের একটি পুত্র সন্তানও জন্মায়, যার নাম পুরুরবা। তিনি একজন পরাক্রমশালী রাজা হন পরে। ভোটার কার্ডে টিজিদের পরিচয় ঠিক কে হিসেবে থাকে? এটার উত্তর আমি দুভাবে দেব। প্রথমত, ট্রান্সজেন্ডারদের মধ্যে যারা সার্জিক্যাল পোর্শনটা কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে তারা যদি অ্যাপ্লাই করেন একজন নারী হিসেবে, আমাদের দেশের যে আইন, সে আইনি পাসপোর্টে তাদের সে ধরনের পাসপোর্ট বা অন্যান্য ভাইটাল ডকুমেন্টসগুলো, সেগুলোতে কিন্তু তাদেরকে অ্যালাউ করা হয় একজন নারী হিসেবে। এবং সম্প্রতি আমাদের আধার কার্ডে যে অপশানটা এসেছে, তাতে করে একজন মানুষ যিনি ট্রান্সজেন্ডার, তিনি যদি মনে করেন যে তিনি ট্রান্সজেন্ডার হিসেবেই স্বীকৃতি চান, তাহলে সেটা আলাদা আদার্স বলে একটা ক্যাটাগরি রাখা হচ্ছে। তিনি সেটাতে স্বচ্ছন্দ হলে সেখানে টিকমার্ক দিতে পারেন। আমি এই কথাটা কিছুতেই বুঝতে পারি না, সেই সময় মানুষ যদি ইলাকে মেনে নিতে পারেন, তাহলে এখন কেন ট্রান্সজেন্ডার মানুষগুলোকে তাদের মানতে এত অসুবিধা হয়? রঞ্জনা সম্পর্কে অনেক প্রশ্নের উত্তরই আমরা পেলাম। এবার হ্যাঁ, উঠছি। ধন্যবাদ। নমস্কার। আমরা আসছি। ধন্যবাদ। ও ও ছেলে কি মেয়ে তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের সন্তানও, তার জন্য আমাদের কিচ্ছু এসে যায় না। পাড়া প্রতিবেশী যে কেন এত বিরক্ত করছে আমি বুঝতে পারছি না। আমার একটা প্রশ্ন আছে যেটা আমি বিশেষ করে রঞ্জনাকে জিজ্ঞেস করব। ট্রান্সজেন্ডার যারা রঞ্জনাদের মতো রয়েছেন, যারা কোনোভাবেই তাদের এই শারীরিক পরিবর্তনের জন্য কিন্তু নিজেরা দায়ী নন, কিন্তু সমাজ বা আম জনতা কেন তাদেরকে এতটা ভুল চোখে বা ছোট নজরে দেখেন? আমাকে একটা কথার উত্তর দেবেন যে আমাদের সমাজে তো একটা মেয়ের ধর্ষিতা হবার পেছনে তার কোনো দায় থাকে না, তাহলে কেন ধর্ষণ হয়? যদি এই উত্তরটা দিতে পারেন তাহলে আমি আমার উত্তরটা দিয়ে দিয়েছি। আপনার কি মনে হয় যে সামাজিক পরিকাঠামো এর জন্য কোথাও দায়ী? এখনো পর্যন্ত এমন ঘটনা আমি দেখিনি যেখানে একটি মেয়ে কিংবা অনেকগুলো মেয়ে মিলে একটি পুরুষকে ধর্ষণ করেছে। আসলে বোধহয় আমাদের কোথাও আমাদের চিন্তাভাবনা এবং মেয়েদের সম্পর্কে সবসময় একটা ভোগ্যপণ্য এরকম একটা আইডিয়া বোধহয় এর পেছনে কাজ করে। একটি মেয়ে মানেই আমরা তাকে ভোগ করব। আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, আপনি কি মনে করেন যে রঞ্জনাদের পুনর্বাসন দরকার? আসলে আপনি কোন সমাজের পুনর্বাসনের কথা বলছেন আমি জানি না। আমার তার থেকে বেশি মনে হয় যে রঞ্জনারা, প্রত্যেকটি রঞ্জনা তার মতো করে মাথা উঁচু করে নিজের স্বাধীনতা নিয়ে বাঁচুক। সেটাকে যদি পুনর্বাসন বলেন তাহলে পুনর্বাসন, আর যদি বলেন আমার কোথাও কোথাও মনে হয় আমাদের চিন্তাভাবনার পুনর্বাসন দরকার, যেখানে মানুষরা ট্রান্সজেন্ডারদেরকে স্বাভাবিক মানুষ বলে মনে করেন না। আমার মনে হয় সেই মানুষদের চিন্তাভাবনার পুনর্বাসন দরকার। উফ, অনেকটা দেখিয়েছে। যা বোঝার মানুষ এখান থেকেই বুঝে নেবে। ঠিকই তো। সব ঠিকঠাকই দেখালো বলো। সুচন্দ্রা দেখতে পেল না। ও কখন যে ফিরবে আমি বুঝতে পারছি না। কেন, কি হলো? চারিদিকে এত গন্ডগোল, আমারও ভয় লাগে মাঝে মাঝে। ভেবেছিলাম মিডিয়াগুলো সব, কিন্তু কিছুই হলো না। হবে, নিশ্চয়ই হবে। বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। ছেলেগুলো, পাড়ার ছেলেগুলো বাড়াবাড়ি করছে ভীষণ। আমরাই তো বলেছিলাম ওদের আসতে। আসলে আমরা নিজেরাই জানি না আমরা কি চাইছি। হ্যাঁ বাবা, আমি তো বলতেই ভুলে গেছিলাম। কি রে? দুটো ম্যাগাজিনে বেরিয়েছে খবরটা, দাঁড়াও আমি নিয়ে আসছি। এই যে বাবা। জানো অনুরাধা, এই ব্যাপারটার সঙ্গে
ইলারাজার কাহিনীর অনেকটা মিল আছে। আমাদের রঞ্জনার কাহিনী আর ইলারাজার কাহিনী প্রায় একই, মিলে যাচ্ছে। ঠিকই বলেছ তুমি। এটা জিনগত ত্রুটি। এরকম ইলার ক্ষেত্রেও হয়েছিল, আমি জানতাম। আমার আজকাল খুব ভয় করে জানো মা। ওরা ওরকম ঘুমকি দিয়ে যাওয়ার পরে না আমার আর রাস্তায় বেরোতে ইচ্ছে করে না। ভয় পাস না, ভয় পাস না মা, মাথা তুলে দাঁড়া। তোকে রাস্তায় বেরোতে হবে। হ্যাঁ, তোকে রাস্তায় বেরোতেই হবে। কিন্তু বাবা, যদি কিছু হয়ে যায়? আরে বাবা, আমি তোর সঙ্গে বেরোবো, তুই এত চিন্তা করছিস কেন? রঞ্জনা, পথে নেমে পড়েছিস, এখন আর পিছন ফিরে তাকানো যাবে না। হ্যাঁ, এগিয়ে যেতেই হবে আমাদের। ভরসা রাখ না, ভরসা রাখ, নিজের উপর ভরসা রাখ। ভাব যে আমাকে দাঁড়াতে হবে, আমাকে মাথা তুলে দাঁড়াতে হবে সমাজে। চল চল চল, করতেই হবে। ও অম্লান বাবু, বাইরে বেরিয়ে আসুন। ও অম্লান বাবু, কানে ঢুকছে না নাকি? কালা নাকি? ও অম্লান বাবু, আরে নেমে আসুন। আমি বলছি, সীমা আছে। আপনি নিচে নামুন তো। আরে কখন থেকে ডাকছি? নিচে আসুন। ব্যাপারটা নাকি? এই তোপা, তুই আবার এসেছিস দলবল নিয়ে? নিচে নামুন না, ওখানে দাঁড়িয়ে কোনো কথা নেই। আরে নামুন তো। ব্যাপার কি? আপনি নিচে নামুন আগে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। দাঁড়া, নিচে আসুন, তারপর কথা হবে। দাঁড়া, ওপর থেকে নিচে নামুন তো, তাড়াতাড়ি নিচে নামুন আগে। দাঁড়া, একটু সবুর কর, আগে নিচে আসুক, তারপর কথা হবে। কি ব্যাপার? এই বল না, মিডিয়ায় খবর দিয়েছেন না? এই পাড়ার ছেলেদের খেপিয়ে বাঁচতে পারবেন তো? এই তোরা বল। আপনি টিভি চ্যানেল, আরে পেপারে ছবি আছে। এসব দেখিয়ে কি বোঝাতে চাইছেন? আরে আমাদেরকে এসব দেখিয়ে বোঝাতে পারবেন না আপনি। কি ভেবেছেন আমরা ভয় পালিয়ে যাবো নাকি? বাঁচতে পারবেন তো এভাবে? আবার বলছি, কি ব্যাপার? সাবধানে আমাদের থাকবেন। ভয় দেখাচ্ছে নাকি? অনুরাধা, আমাদের এই দুই মেয়ে রঞ্জনা আর সুচন্দ্রা, এদের নিয়ে কি করি বলো তো? দেখো, আমরা আর কতদিন আছি বলো, কিন্তু এদের পরে কি হবে? আমি আর কিছু ভাবতে পারছি না অনুরাধা, আমি আর কিছু ভাবতে পারছি না। কই গো? হ্যাঁ, কিছু বলো না অনুরাধা। জানি না গো, আমি জানি না গো, ভাবতে পারছি না। কি হয়েছে? অমন করছিস কেন মা? কি হয়েছে বল। তপা, তপা কই? কই? আমি তো কাউকে দেখছি না। ওখানে তো কোনো ডেড বডি নেই, আমি তো কাউকে দেখছি না। আরে তুই নিচে ভয় পাচ্ছিস? আরে আমি তো রয়েছি, চল চল, ভয় পাস না, চল চল তো, চল।
কি হয়েছে? হ্যাঁ, অমন করে চেঁচালি কেন? কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? একটু জল দেবে? জল? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। এ নে নে নে। কিরে? হ্যাঁ রে, তুই এত হঠাৎ চিৎকার করে উঠলি কেন? কি হয়েছে? হ্যাঁ, কিরে? বাবা, হ্যাঁ, অনেকদিন গঙ্গার ঘাটে বেড়াতে যায় না, আজ যাবে? গঙ্গার ঘাটে? হুম। মানে আমার শরীরটা ঠিক মানে ঠিক আছে, তুই যখন যেতে চাইছিস চল ঘুরে আসি। আয়। অনুরাধা, হ্যাঁ আমরা একটু বেরিয়ে আসছি। ঠিক আছে, সাবধানে যেও। অনেক দিন পর গঙ্গার ধারে এলাম না রে, তুই আসতে চাইলি তাই তো আমারও আশা হলো। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি কি করব, তোমারই তো সময় হয় না। এখানটায় বসে যাক, কি বল? হ্যাঁ, বসো। জানো বাবা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হুম। সেটা আবার কি? সেটা তুমি বুঝবে না। বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড। আমি বাবা, আমি বুঝবো না, তা বুঝবেটা কে? জানো বাবা, আচ্ছা বাবা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? সব বাবারাই তার মেয়েদের ভালোবাসে, বুঝলি? হুম, সব বাবারা ভালোবাসে না। কেন? ওই সুচেতার বাবা, হুম, সুচেতার বাবা ভালোবাসে না। সবিতার বাবা, সবিতার বাবা তো সারাক্ষণ সবিতাকে পিটিয়ে যাচ্ছে। এই সেদিনে শুনলাম ওকে নাকি চুলের মুঠি ধরে পিটিয়েছে, জানো? ওরা সব মুখোশধারী বাবা। তুমি মুখোশ কথাটা বললে তো, আর আমার সেই স্বপ্নের মুখোশের কথা মনে পড়ে গেল, জানো? আরে ওই যে ট্রেনের মধ্যে যেসব লোকগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছিল মুখোশ পরে, আর তোমাকে যে বললাম। ট্রেনে আবার মুখোশে? এসব কি বলছিস তুই? ও, ওই জন্যেই তুই ভয় পেয়ে ঘুম ভেঙে চিৎকার করে উঠলি না? শুধু তাই না বাবা, জানো আমি না দেখলাম কতগুলো ডেড বডি পড়ে আছে, আর সব জায়গাতে দেখছি তপাদা। আর গঙ্গার ঘাটে সেদিন দেখলাম কত রক্ত বয়ে যাচ্ছে, কত ডেড বডি, কতগুলো হাত পড়ে আছে, মাথা। বাবা, বাবা, আমার খুব ভয় করে বাবা। তপার ডেড বডি? হ্যাঁ, হ্যাঁ, তপাদা। সে কি? তপা আবার স্বপ্নে এলো থেকে? আসে বাবা, আসে, শুধু বাস্তবেই না, যাদেরকে আমি ভয় পাই সব চরিত্রগুলো আমার স্বপ্নে আসে, প্রত্যেক দিন আসে। আমার খুব ভয় লাগে বাবা। পাগলি মেয়ে, যত সব বাজে কথা, ভুলে যা তো, ওসব ভুলে যা। না, বাজে কথা না বাবা। আহা, ওসব কথা ছাড়। তুই এখন বলতো, তুই যে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছিলি তার কি হলো? পরীক্ষায় বসতে হবে, আগে রিটেন টেস্ট, তারপরে ভাইভা, হুম। তারপরে ভাইভাই পাশ করলে তারপরে ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে পাঠাবে। পাঠিয়েছে তো কয়েকটা অ্যাপ্লিকেশন, দেখা যাক কি হয়। বাবা, ও বাবা, বল না মা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? আমার বোধহয় বেঁচে থাকার ইচ্ছেই করতো না, তুমি না থাকলে বেঁচেই থাকতাম না। ধুর পাগলি, আমাকে কেউ ভালোবাসে না জানো, তুমি একমাত্র আমাকে ভালোবাসো।
সে তো তোর মাও তোকে খুব ভালোবাসে। ভালোবাসে, আমার কেন জানি না মনে হয় মা সুচন্দ্রাকে বেশি ভালোবাসে। ধুর, পাগলি মেয়ে, এটা তোর ভুল ধারণা। তোর মাও তোকে খুব ভালোবাসে। হ্যাঁ রে, আমার মতোই ভালোবাসে। সত্যি বলছো? সত্যি বলছি। চল চল বাড়ি যাই, চল চল মা, চল ওঠ, চল। বাবা দেখো কতগুলো মুখোশধারী। বাবা বাবা ওই হ্যাঁ? ওই দেখো তপাদা, ওই দেখো। কই কিছু নেই তো? আমি দেখেছি বাবা, ওই ওই দেখো, বলছি কিছু ওই নেই। যে এখনো বসে আছে। ভালো করে দেখো, ওই দেখো তপাদা ডাকছে আমাকে। আমার খুব ভয় করছে বাবা। না না, কেউ নেই। এটা তো আমি মনের সত্যি ভুল। বলছি বাবা। রঞ্জনা, ট্রেনটায় কিন্তু বেশ ভিড় আছে। ওঠ ওঠ ওঠ, চলো চলো চলো, একটু এই সাবধানে তুমি উঠিস। আগে ওঠো বাবা, তুমি আগে আয়। ওঠো। ওঠ ওঠ, এখান থেকে ওঠ। আয় 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 আয়। কতদিন বাদে বাড়ির বাইরে বেরোলাম, খুব ভালো লাগছে। কি সুন্দর জায়গাটা। বাবা বাবা হ্যাঁ বাবা, ওই যে কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। না, কেউ নেই তো। আমি তোমাকে বলছি বাবা, ছিল ওরা, এখনই ছিল। আমার মনে হচ্ছে এটা তোর মনের ভুল। না বাবা, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, ওরা ওখানেই ছিল। আমি যতবারই তাকাচ্ছি ততবারই দেখছি ওদের। বাহ দিদি, তুই এখনো কি সুন্দর আঁকিস রে। শুধু একটা সমস্যা না থাকলে বাকি জীবনটা তুই শিল্পী হয়ে কাটাতে পারতিস। ওটা তোদের কাছে সমস্যা, আমার কাছে আসলে ওটা কোনো সমস্যাই না। আরে তোরা ও মা, কি সুন্দর ছবি এঁকেছিস। সত্যি এত গুণ মেয়েটার আমার। কি হবে বলতো, আমরা যখন থাকবো না তখন তুই কি করবি রে। সুরজিৎ, কি বলো? তোমাকে আজ বাড়িতে ডেকে পাঠিয়েছি কেন জানো? কেন? বাবা, তুমি হ্যাঁ? চা খেতে চেয়েছিলে। দে। শরীর কেমন আছে তোমার? শরীরটা ভালো আছে, তবে মনটা ভালো নেই রে মা। কেন? তুই এবার আয়।
আমি এই কলকাতা শহরের এক উদ্ভ্রান্ত পথিক। আমার নানান ব্যক্তিগত সমস্যা রয়েছে, সমস্যা আর সমস্যায় জর্জরিত। পরে কখনো আপনাদের বলবো খন, অবশ্য সময় পেলে। তবে এখন কেন এই শীতের ভোরে একা চলেছি সে কথাই বলি। আমার শৈশবের প্রিয় বন্ধু শ্যামলেন্দু বোসের পুত্র রুদ্র আজ মুম্বাই থেকে কলকাতায় আসছে। তাকে আমার বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি। কেন? রুদ্র কলকাতায় প্রথম আসছে, যেন কোনো অসুবিধে না পড়ে, তাই এই ভোরের অভিযান। অবশ্য কতদিন যে ভোরের কলকাতা দেখিনি তা বলতে পারবো না। বাঙালিরা বোধহয় ভোরের কলকাতাকে ভুলেই গেছে। তবু তো বন্ধুপুত্রের আগমনের অজুহাতে ভোরের কলকাতা দেখা হচ্ছে, সেটাই বা কম কি? মনোজ, তুমি গাড়িটা এখানে কোথাও রাখো, আমি একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসছি। অনেক দিন ভোরের গঙ্গা দেখা হয়নি, তাই জন্য তুমি গাড়িতেই থেকো, কেমন? কত যত ক্ষতি, যত মিছে হতে মিছে, নিমেষের কুশাঙ্কুর উড়ে রবে নিচে। কি হলো না, কি পেলে না, কে তব শোধে নিদেন? কি হলো না, কি পেলে না, কে তব শোধে নিদেন? সে সকলি মরিচিকা মিলাইবে পিছে, মিছে হতে মিছে, ক্ষত যত ক্ষতি যত, মিছে হতে মিছে, নিমেষের কুশাঙ্কুর উড়ে রবে নিচে। এই যে হেরিলে চোখে অপরূপ ছবি, অরুণ গগন তলে প্রভাতের রবি, অপরূপ ছবি। এই যে হেরিলে চোখে অপরূপ ছবি, অরুণ গগন তলে প্রভাতের রবি। এই তো পরম দান সফল করিল প্রাণ, এই তো পরম দান সফল করিল প্রাণ। সত্যের আনন্দ রূপ এই তো জাগিছে, মিছে হতে মিছে, ক্ষত যত ক্ষতি যত, মিছে হতে মিছে, নিমেষের কুশাঙ্কুর উড়ে রবে নিচে, উড়ে রবে নিচে।
হ্যালো রুদ্র, হ্যাঁ তুমি এখন কোথায়? আমি প্রায় হাওড়ার কাছাকাছি। ও আচ্ছা ঠিক আছে। আপনি পৌঁছে গেছেন? হ্যাঁ, আমি হাওড়া স্টেশনের যে বড় ঘড়িটা আছে হ্যাঁ হ্যাঁ তার বাইরে গেটের সামনে আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আমি হ্যাঁ বড় ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ট্রেন ঢুকলেই তুমি সোজা ওই বড় ঘড়ির গেটের বাইরে চলে আসবে, এসেই আমাকে একটা ফোন করবে, কেমন? ঠিক আছে। এসো, এই হচ্ছে আমাদের বাড়ি, উত্তর কলকাতার অনেক পুরনো পাড়া। হ্যাঁ ও আচ্ছা, এখানে সমস্ত বনেদি লোকেরা বাস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিকপাল মানুষের জন্মস্থান এই পাড়ায়। চলো ভেতরে চলো। এই যে ঠাকুর দালান দেখছো, এখানে প্রতি বছর দুর্গাপুজো হয় খুব ধুমধাম করে। খুব পুরনো বাড়ি। এসো বাবা এসো। বুঝলে রুদ্র, এই বাড়িটা প্রায় 150 বছরের পুরনো। বাহ, খুব সুন্দর। চারিদিকে কি সুন্দর সাবেকিয়ানা ছাপ দেখতে পাচ্ছ, আমার ঠাকুরদার আমলে। চলো তোমাকে তোমার থাকার ঘরটা দেখিয়ে দিই। চলুন। চলো। এসো রুদ্র, এই তোমার ঘর। এবার একটু বিশ্রাম করো। সারা রাত ট্রেন জার্নি করে এসেছো, তোমার একটু বিশ্রাম দরকার। থ্যাংক ইউ। আমি একটু আসছি। হ্যাঁ শোন সুচন্দ্রা, হ্যাঁ রুদ্র ঘরে বিশ্রাম করছে, তুই ওর জন্য একটু জলখাবার পাঠাস। ঠিক আছে। আসবো? হ্যাঁ এসো। বাবা বললেন আপনার যদি কিছু দরকার লাগে আমায় বলতে পারেন, আমি সুচন্দ্রা। আপনি তো কাকাবাবুর মেয়ে। হ্যাঁ। থ্যাংক ইউ। অনেকদিন পর কাউকে তাঁতের শাড়িতে দেখলাম। আপনি ডিরেক্টর, ডকুমেন্টারি করতে এসেছেন তো? হ্যাঁ, আপনি আমাকে একটা হেল্প করবেন? বলুন। আমি অনেকদিন পর কলকাতায় এলাম, শহরটা অনেক বদলে গেছে, একটু আমাকে ঘুরে চারপাশটা দেখাবেন? হ্যাঁ নিশ্চয়ই, এখন আসি। ওকে। আরে কি খবর, সুরজিৎ, কোথায় চললে? ভালো আছো তো? কেমন আছো? অনেকদিন পর, শরীর ভালো তো? হ্যাঁ ভালোই আছি, বয়স তো হলোই নাকি। আজ কিন্তু একটু অন্যরকম লাগছে, খুব খুশি মেজাজে। ওই আর কি, আমার ছেলেবেলার বন্ধু হ্যাঁ। শ্যামলেন্দুকে মনে আছে তো? হ্যাঁ, শ্যামলেন্দু বসতো, মুম্বাই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওর সঙ্গে দেখা হয়েছে নাকি? না না, দেখা হবে কেন, ফোনে কথা হলো। ও ওর ছোট ছেলে রুদ্র আচ্ছা। কলকাতায় এসেছে, একটা তথ্যচিত্র করছে। ও আমার বাড়িতেই উঠেছে। তো পাত্র কেমন, ভালো তো? আহা, শুধু পাত্র কেন, ছেলে হিসেবেও ভালো। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তোমার ওই ছোট মেয়ের সঙ্গে একটা কিছু। এই তোমাদের দোষ সুরজিৎ। চলুন এবার আপনাকে কলকাতা দেখিয়ে নিয়ে আসি। চলো। তাহলে আমরা কোত্থেকে শুরু করি বলো তো? এত বড় শহর। রুদ্রদা, আপনার ডকুমেন্টারি বিষয় কি? কেন বলো তো? জানতে পারলে সাহায্য করতাম। একটা রিচুয়াল, একটা পুজো। হুম। এখানে তো অনেক রকমের পুজো, ছট পুজো। বাহ,
সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং। আগের কলকাতা আর আজকের কলকাতার মধ্যে সত্যিই অনেক তফাৎ। মেট্রো রেল হওয়ার পর শহরটার গতি একটু বেড়েছে। আগের সেই মন্থরতা নেই বললেই চলে। মেট্রো, ফ্লাইওভার, টানেল, তার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়চ্ছে মানুষ। রুদ্রদা, হ্যাঁ বলো। কেমন লাগছে কলকাতা? ভালো, খুব ভালো। আমি আসলে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। অতীতের কোনো স্মৃতি? না, আমি তো অনেককাল আগে কলকাতায় এসেছিলাম। আমার কোনো স্মৃতি নেই। কোনো স্মৃতি নেই? হুম। আচ্ছা, একটা কথা আমাকে বলো, এই যে আমরা এখন তো দক্ষিণ কলকাতা দেখছি, এর আগে উত্তর কলকাতা দেখলাম। কলকাতা তো অনেক বদলে গেছে। মানুষগুলো কি এইভাবে বদলে গেছে? কিছু বদলেছে, কিছু আবার বদলায়নি। যেমন আমার বাবা। আজকে তোমাকে একটু হাসতে দেখছি। আসলে কালকে পরিচয়ের প্রথম দিন ছিল, আজকে দ্বিতীয় দিন, তাই। এই সেই বাবুঘাট, পুরনো কলকাতার প্রাণকেন্দ্র। বাবুরা বজরা এসে নামতেন এখানে। এখন সবটাই বদলে গেছে। বজরার বদলে এখন লাক্সারি বাস, ট্যাক্সি আর মিনি বাস। বলেছে যা সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। তারপর রুদ্র, তোমার কাজকর্ম কেমন চলছে বলো? খুব ভালো। অলরেডি আমরা সব লোকেশন দেখে ফেলেছি। আচ্ছা, এটা কিরকম ব্যাপার? কেন? বেচারি খাচ্ছে, এখানেও কাজের কথা? তা তোমার অন্য কোনো কথা আছে? আছে। বলো সেটা। তরকারিটা দারুণ হয়েছে। তুমি বলো, কালকে কি খাবে বলো? মা কিন্তু পার্শে মাছটা খুব ভালো বানায়। হ্যাঁ, তাই খুব ভালো। অনেকদিন পার্শে খাইনি। তাহলে তো রুটি হবে না, কালকে ভাত করতে হবে। দারুণ। তাহলে এই কালকে একটা নারকোল এনো তো। নারকোল আনবো খন। বেশ ঘন করে মুগের ডাল করব। হ্যাঁ শোনো, পার্শেতে কিন্তু সর্ষে লাগে। বাবা ঝাঁঝালো তো। সে কি তোমার কলেজের বন্ধু, পাড়ার প্রতিবেশী, নাকি ছোটবেলার পরিচিত কেউ? ছোটবেলার বন্ধু ঠিক নয়, তবে পাশের বাড়ি বন্ধুর মতো। অনেক দিনের চেনা, কিন্তু চেনা নয়। আবার খুব অচেনা, তাও নয়। আচ্ছা, এই কলকাতা কীরকম বলো তো? কলকাতা দু ধরনের, একটা উত্তর কলকাতা, একটা দক্ষিণ কলকাতা।
উত্তর আর দক্ষিণের মধ্যে লড়াই বরাবর। উত্তর যেন দেহের ভেতরের আত্মা, দক্ষিণ যেন বাইরের ঝকঝকে পোশাক। বাহ, বেশ ভালো কথা বলো তো তুমি। আসলে আমার খুব ইচ্ছে ছিল অধ্যাপনা করার। তার জন্য যাদবপুর ইউনিভার্সিটি থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু বাবা কেন যেন। তোমার বাবা জানেন তুমি আমার সঙ্গে এখানে এসছো? হ্যাঁ, জানবেন না কেন, বাবাই তো বললেন। কালকে তো আপনাদের শুটিং। হ্যাঁ আপনার গাড়ি আর ক্যামেরা বুকিং হয়েছে তো? হ্যাঁ, মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সব ঠিকই আছে। সব কি প্ল্যান করে হয়? কাল সবাইকে কল টাইম কখন দিয়েছেন বললেন না তো? চলুন এখানটা বসি। সকাল 9টা। আপনাকে অ্যাসিস্ট করার যোগ্যতা আছে তো, না নেই? আমি ঠিক বললাম তো? হ্যাঁ অবশ্যই। বাহ, খুব ভালো। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। মেঘ বলেছে যাব যাব। রুদ্রদা, এই হচ্ছে সমুদ্র, আপনাকে অ্যাসিস্ট করবে। থ্যাংক ইউ। সমীর এলো না? উনি কাল আপনার সাথে দেখা করবেন। লোকেশনগুলো সব দেখে নিয়েছেন? হ্যাঁ, লোকেশন দেখাচ্ছে সব। ছট পুজোর সময় ওখানে কিন্তু বেশ ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। পুলিশ পারমিশনটা খুব ইম্পর্ট্যান্ট। আর গাড়ির পার্কিংগুলো দেখতে হবে। আমাদের কিন্তু অনেকটা কাজ করতে হবে। হ্যাঁ, পুলিশ পারমিশন সেগুলো করাতে সব। তাহলে আমরা পরশু শ্যুট করি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা শুরু করতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে আসছি রুদ্রদা। চল। রুদ্রদা, আমরা কি এখানে আর শট নেব নাকি বাবুঘাটের দিকে যাব? আগে আমরা লং শটগুলো নিয়ে নিই, তারপরে আস্তে আস্তে বাবুঘাটের দিকে। ঠিক আছে। লোকজন কোথায়? দাঁড়া, ওরা আসছে, ক্যামেরা নামিয়েছে, আসতে একটু সময় লাগবে। যা ভিড় দেখতেই পাচ্ছ চারপাশে। উফ বাবা, কি ভিড়! In the case of the Chhat Puja, the people of Bihar dedicate clusters of bananas. This dedication of bananas is very ironical. It is a popular belief that those who will dedicate 100 bananas will be excused for hundreds of their sins. The banana is also a symbol. There is a great fear
in the minds of the Biharis regarding the birth of offsprings who may neither be male nor female. And so, when they wash the bananas in the river before dedicating them, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, রাজেন তরফদার, অজয় কর, বারিন সাহার শহর এই কলকাতা। তাই কলকাতা চলচ্চিত্র উৎসবের তাৎপর্যই আলাদা। ফিল্ম ফেস্টিভ্যালের সময় যখন এলাম তখন ভাবলাম নন্দনে একটু ঘুরেই যাই। কত বন্ধু, কত চলচ্চিত্র প্রেমী মানুষ, সত্যি একটা কার্নিভাল। আজকাল অবশ্য মনে হয় চলচ্চিত্র অন্য 5টা উৎসবের মতো হয়ে গেছে এই শহরে। বছরের বাকি সময় কত ভালো ভালো ছবি আসে, কেউ তো দেখে না। তবু বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ নন্দন। এই নন্দন ঘিরেই বাঙালির সিনেমা চর্চা। তারপর রুদ্র, তোমাদের শুটিং শেষ হলো? হ্যাঁ, সুচন্দ্রার জন্য তো প্রায় আমরা একটা নতুন কলকাতা আবিষ্কার করে ফেললাম। তুমি এক কাজ করো, তুমি সুচন্দ্রাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নাও। বাহ, এটা খুব ভালো প্রপোজাল। কিন্তু সুচন্দ্রা কি রাজি হবে? দেখো রাজি হয় কি না। না, মুড়ি খাও। মুড়ি? আচ্ছা। কি তোমাদের কাজকর্ম তো মনে হচ্ছে তত্তরই এগিয়ে চলেছে। নাও। কাল থেকে এডিট শুরু হচ্ছে? কাল থেকে। দেখো বাপু, একটা কথা আমি বলে রাখছি। কি কথা? সকাল থেকে তোমরা যত খুশি কাজ করো, যেখানে খুশি যাও, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু সন্ধ্যেটি হবে, বাড়িতে ঢুকে পড়বে, রাত্রিবেলা আমার কাছে এক পেট খেয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে। দারুণ ব্যাপার, খুব দারুণ প্রপোজাল। ব্রিলিয়েন্ট, খুব ভালো, খুব ভালো এডিট করেছো দীপক। আমার মনে হয় একটা দুটো শট, এই শটটা একটু পাল্টাতে হবে। The Sun Festival, or Surya Puja, was started in Bihar about 6,000 years ago. We all know about Raja Dasaratha's worshipping of the sun. His son Ramachandra's sun adoration is also known to all of us. But all over India, Surya Puja was performed most probably approximately 3,500 years ago. It has been written so even in the Mahabharata. Kunti obtained her son Karna by worshipping the sun. From then on, women started to worship the sun so that they could have healthy children. This sun festival, or Surya Puja, gradually turned into Chhat Puja by Karna. छठ पूजा जो है असल में ये सूरज का पूजा, सदियों से जो बिहारी है ये छठ पूजा ही करते हैं, सबसे बड़ा छठ पूजा। ये छठ पूजा जो हिंदुस्तानी का सबसे बड़ा पर्व है, वो सबसे बड़े हैं, किसी में उनसे बड़ा और कोई पृथ्वी में नहीं है। बच्चा लोग के लिए करेला कि बच्चा लोग अच्छा भला रही और हमारे घर संसार अच्छा से रही, माँ सबके खुश रखेला, इसीलिए पर्व आदमी करेला। This sun festival, or Surya Puja, gradually turned
into Chhath Puja by Karna, most probably 3,500 years ago. If there were no sun, we would not be existing either. Bihar, one of the states of India. Those who live in Bihar are called Biharis. Chhath Puja is the greatest festival, whether it is their prejudice or their convention, that this festival has deep roots. Biharis have strong influence all over India. They are hard-working. This may be, or for genetic reasons. The people of Bihar never lag behind. They always toil very hard. In every state of India, the Biharis have left their mark. From carrying loads to working in footpath shops, they have occupied the #1 spot. But what is the main reason behind such physical power of the Bihari people? The answer is the delta wave. It is not only the Bihari people, but also all strong and healthy people. রুদ্রদা আপনি যেরকম ভাবে বলবেন আমি সেরকম ভাবে বসিয়ে দিতে পারবো, আমার কোনো আপত্তি নেই আর কি, আপনি দেখে নিন। ঠিকই আছে, মাইনর চেঞ্জ হবে। The dance of the Hijras is an essential part of Chhath Puja. The Chhath Puja is actually a popular ritual in our folk culture. There are many androgynous persons in this world. Owing to hormonal disorders or for genetic reasons, they have been labeled transgenders or in some cases as Hijras. But they are all human beings and they are not guilty for the way their bodies are. আমার মনে হয় রুদ্রদা এইখানে ট্রান্সজেন্ডারদের শর্টগুলো বসালে ভালো হতো। ঠিকই বলেছ, আমিও তাই ভেবেছি। मैं बॉम्बे से आई हूँ कलकत्ते में पूजा करने, बहुत अच्छी एंजॉय हो रही है, मजा आ रही है। मैं फिर चल जाऊंगी छठ पूजे बाद। इतनी भीड़ है, लड़कों लोग देख के मुझे पागला हो रहे हैं, तो मैं क्या करूँ? जैसे यहाँ पर खुशहाली से ये लोग लाते हैं, किसी का मानता रहता है तो इसलिए भी इन लोगों लाते हैं। These bananas are later distributed as prasad and the tikwa is prepared with those bananas. Why is the Chhath Puja centered in Bihar? Chhath means 6. In Bengal, this is called Shoshti. After the Kali Puja, the Chhath Puja is celebrated on the 6th day of Shukla Paksha. Chhatti mother worship is the greatest festival of Bihar. Just like the Durga Puja of the Bengalis, the Ganesh Puja of the Marathas, the Pongal of the South Indians. But then, why is the Chhath festival isolated among the Bihari people only? Why does it exist only in Bihar? Why not in the other states to the same extent? এখানে এই শটটা এর পরে যাবে, তার আগে একটা অন্য শট আনতে। এই শটটা কি চেঞ্জ করা যাবে? মানে ভালো হতো। হ্যাঁ সেটাই, কিন্তু সিনেমার তো একটা গ্রামার আছে, সেটা মানতেই হবে। দেখা যাক। কে? সুচন্দ্রা, ভেতরে এসো। রুদ্রদা, চা। থ্যাংক ইউ। কাল রাতে তুমি এলে, কিন্তু ভেতরে এলে না কেন? আমি কাল আসিনি তো। কি বলছো? তুমি আসোনি? না। তাহলে কে এসেছিল? তাহলে কি দিদি? দিদি মানে? আমি তো জানতাম তুমি তোমার বাবা মার একমাত্র মেয়ে। না, আমার একটা দিদিও আছে। দিদি ট্রান্সজেন্ডার, ঘরের মধ্যেই থাকে, ওখানেই পেন্টিং করে, কারুর সঙ্গে দেখা করে না।
তোমার দিদির সঙ্গে আলাপ করা যায়? ও কারোর সাথে আলাপও করে না। তুমি একবার ডাকো ওকে। ও আসবে না। বলে দেখো, বলো একবার আমি আলাপ করতে চাই। আমি আমি চেষ্টা করতে পারি, দেখি যদি রাজি করাতে পারি। কিরে, তোকে বললাম না তোকে ডাকছে রুদ্রদা? কি হলো? আমি না তোকে বারবার বললাম আমি কি? এখন যাব না। ও আমি আমাকে কখন? বিরক্ত করিস না তো প্লিজ, তুই যা না। আরে কোথায় কি ব্যাপারটা কি? আমি একা খেটে খেটে মরছি, কি ব্যাপার? তোরা ঝগড়া আরে করছিস মান কেন? সম্মানের ব্যাপার। রুদ্রদা এদিকে ডাকছে ওকে, আরও যাচ্ছে না। যাবো না করে আচ্ছা তুমি যাচ্ছে। বলো তো আমাকে বিরক্ত করার কোনো মানে আছে? আহা, আচ্ছা তুই বা এরকম করছিস কেন? ডাকছি যখন যা না। একবার তো দেখা করবে শুধু, আর তো কিছু নয়। সত্যি চল, কথা, কিছু চল, বলবেও চল, না তোকে। ভাল লাগে না। না আমি যাব না, তুই যা তুই যা। না আমি যাব না, তুই চল, তোকে না নিয়ে আমি যাব না। আরে কিছু হবে না, আমি আছি তো, আমি নিয়ে যাব তোকে। কোনো প্রশ্ন করবে না তো? কোনো প্রশ্ন করবে না। চল। কিছু বললে আমায় বলবি, ঠিক আছে? চল চল। রুদ্রদা, দিদি। আরে এসো। রঞ্জনা, There are many androgynous persons in this world. Owing to hormonal disorders or for genetic reasons, they have been labeled transgenders or in some cases as hijras. But they are all human beings. রঞ্জনা, তুমি কালকে আমার ঘর অবধি এলে অথচ আমার সঙ্গে দেখা করলে না কেন? রঞ্জনা, তুমি কি সবাইকে ভয় পাও? শুধু শুধু ভয় পেয়ে জীবনটা কাটাবে কেন? ওকে বেশি প্রশ্ন করো না, ও নার্ভাস ফিল করছে। তোমার শরীর তোমারই শরীর, তার জন্য তুমি দায়ী নও। তোমার যেমন ইচ্ছে তেমন কাটাবে। ওর জন্য আমরা তো কিছু করতে পারলাম না। জানি তোমার বাবা মার আশ্রয় তোমার কাছে অনেক বেশি নিশ্চিন্তের, তাই না? তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসো রঞ্জনা। নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছো কেন? শুরু করো, পুনর্বাসন করো। ও বোধহয় ভয় পেয়েছে। আচ্ছা আমরা এবার উঠি? হ্যাঁ এসো, তোমাদের আর বিরক্ত করব না। চল। আচ্ছা, আমার মনটা আজ এত ভারী কেন? বড় মেয়ে রঞ্জনার কথা ভেবে, নাকি অন্য কোনো কারণে? মাঝে মাঝে আমি নিজেই নিজের মনের হদিশ পাই না, কোথাও যেন হারিয়ে যাই। আচ্ছা, অনুরাধা বলল কাল গভীর রাতে রঞ্জনা নাকি রুদ্রর ঘরের সামনে গিয়েছিল, কিন্তু ভেতরে ঢোকেনি। আচ্ছা, আমিও কি কোনো গোপন অভিসন্ধিতে আছি? আমার মন আমাকে সে কথা জানাইনি এখনো। সুচন্দ্রা, সুচন্দ্রা, আরে কোথায় গেলি রে মা? মা, আমি রুদ্রতার সঙ্গে কথা বলছি, আসছি আসছি। কবে ফিরছ? ফিরে আসছি 1 মাসের মধ্যে, তোমার জন্য। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরুণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরুণ মালা। ও হ্যাঁ, আপনাদের তো একটা খবর দেওয়াই হয়নি। রুদ্র তার কথা মতো 1 মাস পরে
কলকাতায় ফিরে এসেছিল এবং সুচন্দ্রাকে বিয়ে করে আবার মুম্বাই ফিরে গেছে। জলপানি হবে তো? বাবুদা বলছে রান্না করবে। মালাকার শোন না, জমিয়ে একটা পরাটা মাংস দিয়ে খাওয়া যাবে, কি বলিস? আরে ভাই খাসি হতে হবে কিন্তু। আরে তপা দেখ, রঞ্জনা আসছে। আরে কি ব্যাপার, দেখ রে ভাই কি ব্যাপার রঞ্জনা। আরে নীল দুপাট্টা ধর সবাই, শোন 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 শোন, তোর বাবাকে কি বলেছিস? যা বলেছি বেশ করেছি। তোরা অসভ্যতামি করতে পারিস, আমি বলতে পারি না। আমরা অসভ্যতামি করেছি? এই দাঁড়া, তুই ছেলে না মেয়ে আমরা জানি? বল আমরা জানি। ছোট লোক কথা। চল চলো, আজকে ওকে ছাড়বো না। দেখো সুরজিৎ, এবার একটা ব্যবস্থা করতেই হবে। এরকম করে আর কতদিন চলবে? তুমি কিছু চিন্তা করো না, এই তো চলে এলাম। এইটা চলো চলো। কালকের কাজটা করেছো? হ্যাঁ দিদি, কাল গিয়েছিলাম। নমস্কার। নমস্কার। বসুন না বসুন না। এই কি ব্যাপার আপনি? না মানে হ্যাঁ আমরা একটা বসুন। কঠিন সমস্যায় পড়েছি। এই তোরা সরে যা না, বসতে দে না। আপনারা বসুন তো, এবার বসুন। ঠিক আছে, থ্যাংক ইউ। বস মা। বলো, তুমি নিজেই বলো। হ্যাঁ বলুন। রঞ্জনা, তোর সমস্যাটা তুই ভালো বলতে পারবি। বল মা, আমরা তো আছি। তুই এত ভাবছিস আমি কেন? কি বলবো বাবা, আমি কিছু বলতে পারবো না, তুমি বলো। বল না, তুই না সব বিষয়ে ভয়, আমরা তো আছি। বল না, বল। আরে তোমার সমস্যা তুমি বলো, বলো, ভয় কিসের বলো। দিদি, আমাদের পাড়ার কতগুলো ছেলে না আমাকে রাস্তায় বেরোতে দেয় না, ভয় দেখায়। একদিন আমি বাইরে থেকে বাড়িতে ফিরছিলাম, কি সব অসভ্য অসভ্য কথা বলতে থাক। তারপর আমার পথ আটকে দাঁড়ায়। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি করব। সেই সময় বাবাকে বললো আমি যেন বাড়ি ছেড়ে চলে যাই। ছেলেটার নাম কি? তপা। কোথায় থাকে? তুই হ্যাঁ থাম। বলছি বাবা। সুরজিৎ, আমাদের তুমি ভালো অঞ্চলে বলতে পারবে। হ্যাঁ, তুমি একটু আমাদের বুঝিয়ে পাশেই বলো না। থাকে। এই ব্যাপারে আমাদের যদি একটু সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়। মানে তাহলে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। হ্যাঁ আপনারা এখন বাড়ি যান, আমরা দেখি কি করতে পারি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। চল মা, আজ চলি তাহলে। তুমি আসতে আপনারা শিক্ষিত বলে দাবি করেন, তা একটা বয়স্ক লোকের গায়ে হাত দিচ্ছেন? আপনারা কে? আমরা কে? আমরা হলাম, দেখবেন আমরা কে? আপনাকে কৈফিয়ত দেব না। আমরা কে? আমাদের কথার মধ্যে আপনারা না করাচ্ছেন কেন? এত বাড়াবাড়ি করছেন। আরে আপনারা কে বলুন তো? আমাদের পাড়ার কথা বলছেন? হ্যাঁ দেখতে চাই, দেখতে চাই। ছেলেটা কে রে বাবা? কি করতে পারি আপনাদের? আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন। এই দেখেন আমি কিন্তু আমরা কিন্তু হাত জোড় করছি, হাত জোড় করছি। কি হবে? আমাদের লাইন কেন কেন কিসের জন্য দাঁড়াবো? কিসের জন্য দাঁড়াবো? এইবার তো ঢুকেছিল, এবার যা বলবো তাই শুনতে হবে। এই বালতিটা নিয়ে আয়। আবার বালতি দিয়ে কি করবে? দেখো দেখো, চিন্তা করছ? এই বালতির মধ্যে হাত চুমা, হাত চুমা বলছি, হাত চুমা, বালতির মধ্যে হাত চুমা বলছি, হাত চুমা। একই চোবা রং খেলবে নাকি তোমরা? এদিকে রং খেলার কথা বলছে? হ্যাঁ? আরে আরে বাবা,
কেন? বস, যেটা বলছি সেটাই করবি। ওটার বস, কি শুনতে হবে? যা বলছি তাই কর। উঠবোস করার জন্য হ্যাঁ? বল এই কাজ আর জীবনে এই কাজ করব না। বল আর কোনোদিন আমরা করব না। করলে এই কাজ আর কোনোদিন করব না। চরম শাস্তি দেবেন। এই অন্যায় আর করব না। বল, করলে আমাদের চরম শাস্তি হবে। হ্যাঁ, চরম শাস্তি পেতে হবে। জীবনে এই কাজ আর করব না। মুখে মাখতে হবে নাকি? কেন কেন? আমরা এত পাপ করলে ওর কোনো উত্তর নেই। যেটা বলছি সেটা কর। হ্যাঁ? যেটা বলছি সেটা শোন। দাঁড়িয়ে সময় নষ্ট করবি না, তাড়াতাড়ি যেটা বলছি সেটা কর। চরম শাস্তি। বেশ হয়েছে, বেশ হয়েছে বলো। কেমন লাগছে দেখ, দেখ কেমন লাগছে দেখ, দেখ কেমন লাগছে দেখ। রঞ্জনা আজ তার বাবার সঙ্গে রাস্তায় বেড়াতে বেরিয়েছে অনেক দিন পরে। সেই ছোট্টবেলায় যখন তার 12-13 বছর বয়স ছিল, তখনও এভাবেই বাবার হাত ধরে রাস্তায় বেড়াতে বেরোতো সে। আজ তার কি সেসব স্মৃতি মনে পড়ছে জানি না, তবে রঞ্জনা এখন আর কাউকেই ভয় পায় না। কালি মাখানোর ঘটনা ঘটেছিল, তারপর থেকে রঞ্জনা ভয়কে একেবারে দূরে সরিয়ে রেখে দিয়েছে। দুর্বার তাকে বাঁচতে শিখিয়েছে। এইভাবেই সব রঞ্জনারা যদি মূল স্রোতে মিশে যেতে পারত, তাহলে আমরা বোধহয় ভারী খুশি হতাম। কি বলেন আপনি? আসুন না, আমরা ওদের বাঁচতে দিই।